হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, জগতের মানুষেরা শোনো, হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই, মানুষের উপরে এমন একটি সময় কি অতিবাহিত হয়ে যায় নাই, যেই সময়ে মানুষ আলোচ্য বস্তু বলতে কিছুই ছিল না। এই মানুষটার কোনো পরিচয় ছিল না, কোনো ঠিকানা ছিল না, কোনো পিতা মাতা ছিল না, দাদা দাদি ছিল না, তার কোনো নাম ও নিশান ছিল না, তার কোনো পদবি ছিল না। এই অবস্থার মধ্য দিয়ে একটা সময় অতিবাহিত হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আল্লাহ তাআলা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ, আমি নাপাক জমাট পানি থেকে এই মানুষগুলোর সৃষ্টি করেছি। কোথা হতে সেই পানি আসলো? আমার আল্লাহ তাআলা সূরাতুত তারিক পারা নম্বর 30 এর মধ্যে বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এই পানিটি পিতার পৃষ্ঠদেশ হতে নির্গত এবং মায়ের বক্ষ পিঞ্জর থেকে নির্গত পানি। এই পানিটা যখন পিতা মাতার শরীর থেকে যখন অতিক্রম করলো, আমার মালিক সূরাতুল মুমিনুন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 এর মধ্যে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। বান্দা, তোমার পিতা মাতা দেহ থেকে যখন পানিটা অতিক্রম করে চলে যাচ্ছিল, আমি আল্লাহ যদি না চাইতাম, তোমার এই পৃথিবীর মুখ যদি দেখাইতে না চাইতাম, পৃথিবীতে এমন কেউ নাই যে তোমাকে এই পৃথিবীতে আনতে পারত। আমি আল্লাহ তাআলা সেই পানিকে মায়ের গর্ভের মধ্যে সংরক্ষণ করলাম। কেমন জায়গা? সুরক্ষিত কভার, যেখানে পৃথিবীর কোনো চাপ পৌঁছতে পারে না, যেখানে পৃথিবীর কোনো হাওয়া বাতাস জীবাণু পৌঁছার কোনো ক্ষমতা রাখে না। এইরকম একটা সুরক্ষিত কভারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানিকে সংরক্ষণ করলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ওরে গোলাম, স্মরণ করো সেই দিনের কথাগুলো, যেই দিন পানিটা তোমার মায়ের গর্ভের মধ্যে পৌঁছলো, তোমার মায়ের জরায়ুতে যখন সেই পানি অবস্থান করলো, আমি আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত সেই পানিকে পানি রেখেছিলাম। 40 দিন পর সেই পানিটা রক্তে আকার ধারণ করলো, রক্তে রূপান্তরিত হয়ে গেল। আবার 40 দিন পেরিয়ে গেল, আবার সেই রক্ত থেকে গোশতে পরিণত হলো। সেই গোশতের কিছু অংশকে হাড়ে পরিণত করলাম, হাড় দ্বারা আবার একটা বডি আমি আল্লাহ তাআলা বানালাম। সেই বডি বানানোর পর ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ তাআলা সেই বডির উপরে শিরা উপশিরা দিয়ে রক্ত মাংস দিয়ে সুম্মা আনশাআনাহু খালকান আখার, আমি আল্লাহ তাআলা সুন্দর আকৃতির একটা মানুষ রূপ দান করলাম। ধীরে ধীরে বাচ্চা যখন নির্ধারিত সময় মায়ের পেটের মধ্যে অতিবাহিত করল, নির্ধারিত সময় যখন কেটে গেল, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে, এরপরে আমি আল্লাহ তোমারে পৃথিবীতে আনলাম। কেমনে আনলাম শোনো। وهو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا। আরে গোলাম, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে নির্ধারিত সময় অতিবাহিত করলে, এরপরে আমি আল্লাহ তাআলা আমার মেহেরবানি দ্বারা তোমারে আস্তে করে এই পৃথিবীতে আনলাম। আমার ভাইরা, যখন সবেমাত্র একটা বাচ্চা পৃথিবীতে আসলো, তার অবস্থা কেমন ছিল? আমার আল্লাহ তাআলা সূরাতুন নাহল পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 14 এর মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আরে
গোলাম, তুমি যখন সবেমাত্র পৃথিবীতে আসলে তোমার অবস্থা কেমন ছিল শোনো। লা তা'লামুনা শাইআ, তোমার কোনো বলার ভাষা ছিল না, তোমার কোনো খাওয়ার অবস্থা ছিল না, খাওয়ার কোনো শক্তি ছিল না, বলার কোনো ভাষা নাই। তুমি তোমার মার চিনতে না, তুমি তোমার বাবার চিনতে না, তোমার দাদা দাদিরও চিনতে না। কোন খাবারটা তোমার উপযোগী তাও তুমি জানতে না, কোন খাবারটা তোমার জন্য উপযোগী নয় তাও জানতে না। তোমার সামনে যদি বিষকে রাখা হয় তুমি বুঝতে না এটা বিষ, এটা খাওয়া যাবে না। আবার তোমার সামনে যদি মধু রাখা হয় তাও তুমি জানতে না যে এটা আমার জন্য উপযোগী। কোন জিনিসটা তোমার উপযোগী আর কোন জিনিসটা তোমার উপযোগী নয়। এমনকি তোমার যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতে যদি তোমার আত্মা বের হয়ে যেত, তারপরেও তোমার বলার কোনো ভাষা ছিল না। যেহেতু তোমার কোনো ভাষা নাই, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের হৃদয়ের মধ্যে এমন দুরভিজ্ঞ ভালোবাসা পয়দা করে দিলাম। গোলাম, তুমি যখন কাঁদো তোমার মা হাজারো কাজ ফেলায়া তোমার বুকের মধ্যে জড়ায়া না। আমার ভাইরা, সবে মাত্র যেই বাচ্চা পৃথিবীর বুকে আসলো কি খাবে? পৃথিবীর কেউ সৃষ্টি করে নাই। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ ব্যতীত অন্য কোনো খাবার দিবেন না। আমার ভাইরা, এই বাচ্চার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক কিভাবে করলেন? আমার আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীতে আসার 6 মাস পূর্বে আমি আল্লাহ তাআলা তোমার খাবারটা তোমার মায়ের বুকের উপরে গরম করে বন্দোবস্ত করে রেখে দিয়েছি। মায়ের দুধটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানালেন, দুধটাকে পাতলা করলেন, ঘন করলেন না। কারণ দুধটা যদি ঘন হয়, এই দুধটাকে বান্দা কচি বাচ্চা সে হজম করতে পারবে না, বদহজমি হবে, পেট খারাপ করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা সেই দুধটাকে পাতলা করলেন। কেমন পাতলা করলেন? শুধু যদি পানসা বানাতেন, পাতলা করতেন, বাচ্চা এই দুধটাকে খেতে চাবে না বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুধের মধ্যে হালকা মিষ্টি দান করলেন। আবার মায়ের পেটের মধ্যে যদি একটি মাত্র ছিদ্র দান করতেন, একত্রে যখন দুধটাকে টান দিত, একত্রে অনেকগুলো দুধ বের হয়ে আসতো, বাচ্চার গলা আটকে যেত, শ্বাস প্রশ্বাস করতে পারতো না। এই জন্যে আমার মালিক মায়ের ছোট্ট ফোঁটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দান করে আস্তে করে দুধ বের করে আল্লাহ তাআলা মানুষের জীবন বাঁচাইছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক এইভাবে হাজারো নাজ নিয়ামত দান করলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার সৃষ্টি করলাম, পৃথিবীতে পাঠাবো, পৃথিবীকে সৃষ্টি করলাম তোমার আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদা পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 16 এর মধ্যে বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, নবী কুল, আপনি বলে দেন, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, তোমরা কি ওই আল্লাহর নাফরমানি করতে চাও যে আল্লাহ তাআলা মাত্র 2 দিনের মধ্যে এই জমিনকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন? জমিন সৃষ্টি করলেন, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির উপরে জমিনটা হেলাধুলা করতে লাগলো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এইরকম হেলাধুলা করনেওয়ালা জমিনের উপরে আমার বান্দা বসবাস করতে পারবে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ফেরেক হিসেবে ব্যবহার করলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 2 জায়গায় কথা উল্লেখ করেছেন। সূরা হামিম সাজদা পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 16 এর মধ্যে আল্লাহ বলেন, ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা। আমি আল্লাহ তাআলা এই জমিনকে স্থির করার জন্য এই জমিনের উপরে পাহাড়কে ফেরেক রূপে ব্যবহার করেছি। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন, জিবাল আওতাদা, আমি এই জমিনকে স্থির করার জন্য পাহাড়কে ফেরেক হিসেবে ব্যবহার করেছি।